সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে দেশ ত্যাগের পর থেকেই রাজধানীতে ছড়িয়ে পড়েছে ডাকাতি, ছিনতাই, চুরির খবর। আতঙ্কে আছে ঢাকাবাসী। এদিকে পুলিশ কর্মবিরতি নেওয়ার পর থেকেই বেড়েছে এই উৎপাত। এসব রুখতে নিজ এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সকলকে একত্রিত হবার আহ্বান জানিয়েছেন রামপুরা বনশ্রীর বিএনপির ৯৮ নং ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক রুহুল আমিন। আমরা আপনাদের সন্তান হিসাবে আপনাদের জননিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের প্রিয় নেতা ঢাকা 11 আসনের নয়নের মণি আলহাজ কাইয়ুম ভাইয়ের নির্দেশে আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের চোখের নয়নের মণি জনাব তানভীর জীবন ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি। রামপুরা থানা যুবদলের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী বিগত কিছুদিন আমরা লক্ষ্য করতে পারছি কিছু আওয়ামী লীগের প্রেতাত্মা সন্ত্রাসী বাহিনী আমাদেরকে নাম ভাঙিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের কাছে বিভিন্ন ভাবে আপনাদেরকে হয়রানি করতেছে, আপনাদের কাছে চাঁদা চেয়েছে, আপনাদের কাছে লুটতরাজ করছে, আপনাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য বাড়িঘর দোয়ার ডাকাতি করতে আসতেছে। কিন্তু আমরা কঠোরভাবে জবাব দিয়ে বলতে চাই যে রামপুরা থানায় কোন দখলদারের জায়গা হবে না, কোন রামপুরা থানায় কোন চাঁদাবাজের জায়গা হবে না, রামপুরা থানায় কোন ডাকাতের জায়গা হবে না। রামপুরা থানায় প্রিয় এলাকাবাসী, আপনারা জেনে খুশি হবেন যে এখন থেকে আমরা প্রতিনিয়ত সকাল বিকাল আপনাদের পাশে এসে আপনাদের খোঁজ খবর নেব, আপনাদেরকে জিজ্ঞাসা করব। যদি আপনারা মনে করেন, আপনারা আতঙ্কিত মনে করেন কাউকে, যদি আপনারা মনে করেন কেউ আপনাদের জন্য হুমকি, আমাদেরকে সেটা লিস্ট দিবেন। আমরা ইনশাআল্লাহ কঠোরভাবে জবাব দিব। আমরা তাদের হাত পাও ভেঙে আমরা রামপুরা থেকে তাদেরকে বিতাড়িত করব। কোন চাঁদাবাজ দখলদারের রাস্তা না, রামপুরা তো হবে না, হবে না, হবে না। আপনারা সবাই সজাগ থাকবেন। বিএনপি এবং দলীয় কোনো নাম ভাঙিয়ে আপনাদের কাছে যেন কেউ না আসতে পারে। যদি আসে সেটা আমাদেরকে জানাবেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে সেটাকে প্রতিহত করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেভাবে আগে ছিলেন, যেভাবে ব্যবসা বাণিজ্য করছেন সেভাবে থাকবেন। কারো কোনো উত্থান পতন হবে না। যেভাবে যে আছেন কারো ভয়ে কানে নেবেন না, কাউকে কোনো আতঙ্কিত মনে করবেন না। ওয়ার্ডের পূর্ব রামপুরা থেকে র্যালি নিয়ে মোল্লাবাড়ি বাজারে এসে র্যালি শেষে আতঙ্ক ও অনিশ্চয়তা থেকে শৃঙ্খল নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কামাল হোসেনের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট, NN TV, ঢাকা।